মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। সংসারে যদি পিতার গুরুত্ব বুঝতে চাও, তাহলে বুড়ো আঙুলটা বাদ দিয়ে রুটি ছিঁড়ে খেয়ে দেখো কতটা কঠিন এই দুনিয়া। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে। যদি বাসাটা পিঁপড়ের হয়, তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এমন আঘাত কাউকে করিও না যে আঘাত হাত দিয়ে নয়, মুখ দিয়ে হয়, আর যেটার ব্যথা শরীরে নয়, অন্তরে অনুভব হয়। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো বোবা হয়ে যায়। ভুল খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু শুধরাতে অনন্তকাল লেগে যায়। তার জন্য কাঁদো যে তোমার চোখের জল দেখলে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারোর জন্য কেঁদো না যে তোমার চোখের জল দেখে উপহাস করে। মানুষ হয়েও আজ মানুষকে বেশি ভয় পায়, কারণ মানুষ হলো বহুমুখী প্রাণী। এরা নিজের স্বার্থে ভিন্ন রূপ বদলাতে পারে। আজব হলেও সত্যি, অশিক্ষিত কেউই বেকার থাকে না। যত বেকার আছে সব শিক্ষিত। মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ হয়ে যায়, আর অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র হয়ে যায়। যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপার চেয়েও বেশি বিষাক্ত হয়। পরের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে খুব ভালো লাগে, কিন্তু নিজের ছেলে যখন পরের মেয়েকে সুখে রাখে তখন সহ্য হয় না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ, তবু সবকিছু আপনার বিরুদ্ধে যাবে। ভাগ্যের উপর দোষ দিয়ে লাভ নেই, কারণ চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্যের চাকা কোনোদিনই ঘুরে না। সঠিক পথে থাকা কঠিন, তবে একটা কথা মনে রেখো, সঠিক পথে যাত্রা ধীর হলেও গন্তব্য সবচেয়ে সুন্দর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। মৃত্যুকের সাথে মৃত্যুকের সম্পর্ক সুন্দর হয় যখন স্বার্থে আঘাত লাগে। মৃত্যুকের ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। ছেলেরা পরের বউকে রসগোল্লা মনে করে আর নিজের বউকে নিমপাতা মনে করে, কিন্তু এটা ভুলে যায় যে নিমপাতা তেতো হলেও রক্ত পরিষ্কার করে। মেয়েদের শত্রু হয় বাপের বাড়ির এই তিনজন লোক। এক, সেই ভাই যে দায়িত্ব নিতে শিখেনি কিন্তু অধিকার দাবি করে। দুই, সেই মামা যে সুযোগের অপেক্ষায় থাকে। তিন, সেই বড় ভাই যে নিজের অহংকারে বোনকে ছোট করে দেখে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর মনে রাখবেন, এই স্বার্থপর দুনিয়ায় আপনার পাশে কেউ থাকবে না। আপনার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।